আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটা ক্যারিয়ার পাথ নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে বেসিক্যালি আমি আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফজলে এলাহি। আমি পড়াশোনা করছি বাংলাদেশের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। তারপর বিভিন্ন জায়গায় চাকরি করার পর আমি বর্তমানে আছি হচ্ছে নাইজেরিয়ায় একটা কোম্পানির অপারেশন ম্যানেজার হিসেবে। তো বেসিক্যালি এখানে আমি একটা কসমেটিক্স ইন্ডাস্ট্রির অপারেশন ম্যানেজার হিসেবে আছি, যেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং প্রোডাকশন, প্যাকেজিং, ফিলিং, ডিস্ট্রিবিউশন এই ডিপার্টমেন্টটা আমি দেখি। তো একই ফ্যাক্টরিতে আমার আরেকটা বন্ধু আছে, ও হচ্ছে আর&ডি দেখে, এবং আরেকজন বাংলাদেশ থেকে আসতেছে, সে কিউসি এবং কিউএ দেখবে। তো শুরুতে আমি আপনাদেরকে বলি, আমি আজকে আপনাদের সামনে এসেছি হচ্ছে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা একজন কেমিস্ট। যেহেতু আমার ডিগ্রিটা কম্বাইন্ড এখানে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমরা চাইলে যে কোনো দিকে যেতে পারি। হয়তোবা আমরা যেতে পারি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে, অথবা আমরা যেতে পারি কেমিস্ট সাইডে। তো আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আর ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নিয়ে বেশি পড়ানো হয়, তো সেক্ষেত্রে আমি আমার লাইফে বেছে নিয়েছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়া। শুরুতে আমার ক্যারিয়ারের শুরুতে আমি প্রথমে শুরু করছিলাম হচ্ছে কেমিস্ট হিসাবে একটা ফার্মা কোম্পানিতে। তার পরবর্তীতে একটা টেস্টিং ল্যাবে। তারপরেই হচ্ছে চেঞ্জ হয়, চলে যাই হচ্ছে একটা পেইন্ট ইন্ডাস্ট্রিতে, মাল্টিন্যাশনাল পেইন্ট ইন্ডাস্ট্রি। পরবর্তীতে ওইখান থেকে আরেকটা মাল্টিন্যাশনাল পেইন্ট ইন্ডাস্ট্রিতে। তো তারপর যাই হচ্ছে বাংলাদেশ এডিবল অয়েলে। ওইখানে চাকরি করার পর আমি এখানে চলে আসি। তো একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার তার পড়াশোনার পরবর্তীতে কয়টা দিকে সে যেতে পারে, এবং চাইলে সে কয়টা দিকে তার ক্যারিয়ার গড়তে পারে। অবশ্যই প্রাইভেট সেক্টরে, আমি সরকারি চাকরির কথা বলতে পারবো না। কারণ বাংলাদেশে সরকারি চাকরির চিন্তা সবাই করতে পারে না। এক হচ্ছে খুব প্যাশন থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি সরকারি চাকরি ছাড়া আর কিছুই করব না। ওইরকম প্যাশনেট হইলে আপনার লাইফে খুব স্ট্রাগল করতে পারলে একে তো আপনি সরকারি চাকরি পাবেন, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার ব্যাকআপ থাকে, ধরেন আপনার ফ্যামিলি দেখার মতো কেউ থাকে। যেহেতু আমি আমার বিএসসি কমপ্লিট করার পরে আমার ফ্যামিলিকে ব্যাকআপ দেওয়া লাগছে, সেক্ষেত্রে আমি ওই চিন্তাটা করতেই পারি নাই যে আমার সরকারের জন্য হবে বা পড়তে হবে, অথবা আল্লাহ তালা চায় নাই, আমি এই জন্য আমি ওইদিকে যেতে পারিনি। সর্বোচ্চ হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা সবকিছু। তো তারপরও আমরা, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার যখন পড়াশোনা শেষ করে সে কয়টা দিকে তার ক্যারিয়ার গড়তে পারে, আমি এই জিনিসটা আপনাদের কাছে দেখাবো। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার যদি আমি তার চাকরির ক্ষেত্রটাকে ভাগ করি, আমি প্রথমে দেখব হচ্ছে যেই জায়গাগুলো আহ, কম, আমি যে ক্ষেত্রে ক্যারিয়ারের গ্রোথটা কম সেটা আমি আগে ধরবো। কিউসি, কিউএ, কিউসি কিউএ তে যেতে পারে সে। সে যেতে পারে কোয়ালিটি, এনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড সেফটিতে যেতে পারে, কিউইএইচএস। ওকে। সে যেতে পারে প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট যেটাকে আমরা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট নামে চিনি। আর সে যেতে পারে হচ্ছে যে কোনো কেমিক্যাল প্রসেস বা যে কোনো ইন্ডাস্ট্রির প্রোডাকশন ডিপার্টমেন্টে। এই হচ্ছে চারটা স্কোপ আমার জানা মতে, আমার অ্যানালাইসিস থেকে। আমি আবারও বলতেছি, এটা আমার অ্যানালাইসিস, এটা আমি ওভারঅল বলতে পারবো না। তো কিউসি কিউএ তে চাকরি শুরু হয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট হিসাবে। এটার ইন্ডাস্ট্রিগুলো কি কি? ফার্মা, ফার্মা অথবা হচ্ছে টেস্টিং ল্যাব, টেস্টিং ল্যাব অথবা যে কোনো অর্গানাইজেশন। ওকে। দেন কেমিস্ট, কেমিস্ট, দেন সিনিয়র কেমিস্ট, দেন সিনিয়র কেমিস্টের পরে এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যান্ড দেন ডেপুটি ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যান্ড দেন ম্যানেজার। এই জায়গাটাতেও সেম, কিন্তু এখানে কোনো কোনো কোম্পানি শুরু করে হচ্ছে ইঞ্জিনিয়ার হিসাবে, কোনো কোনো কোম্পানি শুরু করে হচ্ছে অফিসার হিসাবে। এখানে যদি আমরা ধরি অফিসার, অফিসার, সিনিয়র অফিসার, দেন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার,
অ্যান্ড দেন ম্যানেজার, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কান্ট্রি হেড অফ দিস ডিপার্টমেন্ট, ম্যাক্সিমাম দিস ওয়ান। ওকে, প্রকিউরমেন্টে যদি যাই, এই সেক্টরটা আমি আপনাদেরকে বলবো, তরুণ যারা আছেন তাদের জন্য এই সেক্টরটা খুব ভালো হবে। কেন এই সেক্টরটা খুব ভালো হবে? দেখেন, আমরা প্রত্যেকটা কোম্পানিতে দেখি সাপ্লাই চেইন নামে একটা ডিপার্টমেন্ট আছে। তারা হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল লাগে, ওই পারচেস, যে ম্যাটেরিয়ালগুলো পারচেস করে এবং সেগুলা প্রোভাইড করে হচ্ছে ওয়্যার হাউসকে। তো প্রোডাকশন যখন রিকোয়ারমেন্ট দেয়, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা এগুলা প্রকিউর করে। তো প্রকিউরমেন্টে যদি আপনার সাবজেক্টিভ নলেজ না থাকে, দেখা যাচ্ছে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কেমিক্যাল লাগে। তো ওই ডিপার্টমেন্ট যখন কেমিক্যাল তারা বায়ার বা বিভিন্ন জায়গা থেকে কিনে, তারা যখন বায়ার হিসাবে বিভিন্ন জায়গা থেকে কিনে, তখন দেখা যায় বিবিএ এমবিএ থেকে পড়াশোনা করা বা জেনারেল লাইন থেকে পড়াশোনা করা যারা তারা থাকে। তো এখানে আমি আরেকটু পজ করে নেই, আপনারা অবশ্যই জেনারেল লাইন থেকে যারা পড়াশোনা করতেছেন আপনাদেরকে আমি ক্রিটিসাইজ করতেছি না। আমি শুধুমাত্র এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কথা বলতেছি, তারা ফোকাস করতে পারবে। কারণ হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডে স্লো স্লো এই জিনিসগুলা আস্তে আস্তে সামনের দিকে আগায় যাচ্ছে, যে প্রকিউরমেন্ট সেক্টরে সাবজেক্টিভ নলেজ যাদের, তারাই হচ্ছে এই সেক্টরটাতে লিড করতেছে। তো আমি যদি এখানে দেখি, সেও এখানে শুরু করে হচ্ছে অফিসার হিসাবে জব শুরু করে, তার লাইফ স্প্যান ম্যানেজার পর্যন্ত যায়। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় যেই জিনিসটা হচ্ছে, আমরা যদি এইটার মানির সাথে এইটার মানি এবং এটার মানি আমরা তুলনা করি, স্যালারিতে সবসময় এটা হাই থাকবে, হাই। কারণ হচ্ছে যেহেতু কর্পোরেটে উনি বসবে, উনি কর্পোরেটের প্রকিউরমেন্ট গুলো দেখবে। তো সেক্ষেত্রে এখানে আপনার স্যালারিটা অনেক হাই হবে এবং হচ্ছে আপনার ভ্যালুটাও হাই হবে। এটা গেল। এবার আমরা চলে যাই হচ্ছে কোর। আমার কোর হচ্ছে প্রোডাকশন। আমি এটাকে লাস্টে রাখছি এই জন্য, আমি আপনাদেরকে প্রথমেই বলছি, আমি প্রথমে শুরু করছি হচ্ছে কিউসি কিউএ দিয়ে, যে জবে আপনার গ্রোথ সবচেয়ে কম, তারপরে সেফটি, তারপরে প্রকিউরমেন্ট, তারপরে প্রোডাকশন, যেখানে আপনার গ্রোথ সবচেয়ে বেশি। এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে শুরু করে। কেউ শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে, কেউ শুরু করে অফিসার হিসাবে, কেউ শুরু করে কি বলবো, কেমিস্ট হিসাবেও শুরু করে অনেক কোম্পানি। তো যাই হোক, তো তার পরবর্তী যে ধাপটা আসে, আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি শিফট ইনচার্জ হয়ে যাবেন। শিফট ইনচার্জ, হয়তো বা আপনার ডেজিগনেশন বাড়তেছে না, এখানে আপনি শিফট ইনচার্জ। তো এই জায়গা থেকে যখন আপনি মুভ করবেন কোনো একটা কোম্পানিতে, সুইচ করবেন 2 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, তখন সাথে সাথে আপনি একটা বড় পজিশনে চলে যেতে পারবেন। এটা হচ্ছে প্রোডাকশনের বেনিফিট। আর প্রোডাকশনে কাজ করলে একই ধারে আপনার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অল নলেজ, মেনটেনেন্স এবং ব্রেকডাউন সম্পর্কে যেহেতু আপনার ধারণা হয়ে যাবে, আপনার এই নলেজগুলো হয়ে যাবে। যখন আপনার এই নলেজগুলো হয়ে যাবে, এটা কি কাজে লাগবে আমি পরবর্তীতে বলতেছি। আপনি এখানে, আমি কেমিস্ট ধরলাম, সিনিয়র 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 ইঞ্জিনিয়ার ধরি, তার পরবর্তীতে তারপরে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন অনেক কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই প্রোডাকশন হেড রাখে, অনেক কোম্পানি তারপরে হচ্ছে ডেপুটি ম্যানেজার দেয়, তারপরে ম্যানেজার দেয়। কিন্তু এইখানে যে লাস্ট যে অপশনটা চলে আসে, এটা হচ্ছে ফ্যাক্টরি হেড, ফ্যাক্টরি হেড অথবা অপারেশন ম্যানেজার, অপারেশন ম্যানেজার। এই যে সুন্দর পোস্টটা, এইটাকে আপনার এই ডিপার্টমেন্ট সবাই রিপোর্ট করে। তো আলটিমেটলি আপনাদের ক্যারিয়ার গোল যদি প্রোডাকশনে হয় এবং প্রোডাকশনে যদি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনি একসময় এই জায়গাটাতে যেতে পারবেন। তো আমি বলবো না যে আপনার ওইটা আছে, আপনার রিজিক যদি থাকে কিউসি কিউএতে, আপনি অবশ্যই কিউসি কিউএতে যাবেন। আবার কিউএইচএস হলে আপনি কিউএইচএস এ যাবেন, কোয়ালিটি এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি। প্রকিউরমেন্ট হলে আপনি প্রকিউরমেন্টে যাবেন। তো এইটাই হচ্ছে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের লাইফ স্প্যান আর কি, যেটাকে আমরা ক্যারিয়ার পাথ বলি। তো এটা আমি দেখাইছি হচ্ছে প্রাইভেট জবের ক্ষেত্রে। এখন সরকারি চাকরিজীবী যারা, তাদের হিসাবটা ভিন্ন। তারা যদি আপনার বাংলাদেশে বিসিআইসি আছে, আরো অন্যান্য অর্গানাইজেশন আছে, গভর্নমেন্টে অনেকে দেখা যায় যে পড়াশোনা করছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, বুয়েট হোক বা চুয়েট বা যশোর বিজ্ঞান প্রযুক্তি থেকে পড়াশোনা করছে, তারা চলে যাচ্ছে আহ প্রশাসনিক কাজে চলে যাচ্ছে, বিসিএস দিয়ে প্রশাসনে চলে যাচ্ছে। ওইটা ভিন্ন, কারণ প্রত্যেকের পার্সপেক্টিভ একজনের সাথে আরেকজনের কখনো মিলবে না। তো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার যে এক্সপিরিয়েন্স, আমার যেই জবের এক্সপিরিয়েন্স, ওইটা থেকে আমি আপনাদেরকে এটুকু দেখাইছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।